টুম্পাল্লারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছি সবার সাথে যাচ্ছি মাঠের মধ্যে, রেডি হয়ে চলে যাচ্ছি। তো বিকেল 4:30 দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো তোমাদেরকে আমি একটু শেয়ার করব। আমাদের এখানে ঘোড়াছুট হচ্ছে মাঠের মধ্যিখানে। তো সারাদিন মেঘলা হয়েছিল, ভেবেছিলাম ঘোড়াছুট হবে না, বৃহস্পতিবারে হওয়ার কথা ছিল। তো বৃহস্পতিবার এত বৃষ্টি হয়েছিল, ঘোড়াছুট বন্ধ হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছ ঘোড়া, তো এই ঘোড়াগুলো ছুটবে মাঠের মধ্যে। তো শুক্রবারেও প্রচুর মেঘ হয়েছিল, তার জন্য ভেবেছিলাম হবে না ঘোড়াছুট। তারপরে দেখলাম হচ্ছে ঘোড়াছুট, তাই সবার সাথে রেডি হয়ে চলে গেলাম। আর মাঠের পুরো মধ্যিখানে দেখতে পাচ্ছ ঘোড়াছুট হচ্ছে। তো প্রতি বছরের মতন অত লোক আসেনি, কারণ সারাদিন মেঘ হয়েছিল, তো তাই ভেবেছিল বৃষ্টি হবে প্রচুর। আর এটা তো পুরো ফাঁকা মাঠের মধ্যিখানে হয়, তার জন্য অনেকে আসেনি, তবু লোক হয়েছিল অনেক। তো তোমরা কি কেউ আগে এরকম দেখেছো মাঠের মধ্যিখানে এরকম ঘোড়াছুট? তারপরে মেলা বসেছে অনেক কিছু। তো তোমাদের কেমন লাগে এরকম মাঠের মধ্যিখানে ঘোড়াছুট দেখতে গিয়ে আমাকে কমেন্ট করে জানাও, আগে দেখেছো কি না এরকম ঘোড়াছুট। তো এবছর ঘোড়াছুট যেমন ভালো হয়নি, মেঘলা হয়েছিল, তার জন্য তেমন ঘোড়াগুলো ভালো দৌড়ায়নি। ঘোড়া মাত্র 5-6টা সামন দিয়ে গেল দেখলাম, কিন্তু চারিদিকে ঘোড়া অন্যদিকে দৌড় মারছে। তো তেমন একটা ভালো হয়নি এবছর ঘোড়াছুট। দেখতে পাচ্ছ ঘোড়া একা একাই চলে যাচ্ছে, ঘোড়ার মালিক পেছনে দৌড়ে আসছে। তো ততটা ভালো হয়নি। তো তাও আনন্দ হচ্ছিল বেশ, সবার সাথে গেছিলাম মেলাতে অনেক দিন পর। পুরো ফাঁকা মাঠ, একটাও ঘর দেখা যাচ্ছে না এখানে। বৃষ্টি এলে বুঝতেই পারছো কী অবস্থা হবে আমাদের। তো মেঘ হয়েছিল, তাও আমরা গিয়েছিলাম। কিন্তু দেখতে পাচ্ছ ঘোড়া দুটো কি সুন্দর দৌড়াচ্ছে। তো তোমরা কি এরকম আগে দেখেছো কেউ? আমার ব্লগটায় যে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা যারা কমেন্ট করবে তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, কারণ আমার লাইকের থাকতে আমার ব্লগে কমেন্টটা বেশি আসছে। তোমরা যে যার মতন কমেন্ট করে চলে যাচ্ছ, জানি না ফুল ওয়াচ করো কিনা। আমি কিন্তু তোমাদের ব্লগগুলো পুরো ফুল ওয়াচ করি। তো যখন দেখি পুরোটাই দেখি আমি। আমার মনে হয় তোমরা একটুখানি করে দেখে কমেন্ট করে পালাচ্ছ। আর আমার ব্লগের ভিতরে পর্ণার আর ঋতু নিচ্ছিলাম, ঋতুশ্রী আর পর্ণাশ্রী, ওরা দুবোনে। তো ওদের নিচ্ছিলাম, ওরা লজ্জা দিয়ে মুখ সরিয়ে নিচ্ছিল। তো তারপর ঘোড়াছুট হয়ে গেছে, মেলার মধ্যেখানে যাচ্ছিলাম আমরা। এই বস্তা কিনেছি, এগুলো এখানে বলে বস্তা পাঁপড়। তো এইগুলো নিয়েছি 2-3টে। তারপরে মেলার ভিতরে গিয়ে গরম গরম জিলিপি কিনে নিয়েছিলাম, আইসক্রিম কিনে নিয়েছিলাম। অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছিলাম। তো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো।